নার্সদের কর্মঘণ্টা শুরু হয় হসপিটালে এবং নার্সিং স্টুডেন্ট যারা আমরা আছি তাদের কর্মজীবন শুরু হয় ক্লাসের মাধ্যমে। তো আমরা এই ক্লাস বর্জন করে আর নার্স ভাইয়ারা হসপিটাল বর্জন করে এখানে উপস্থিত হওয়ার কোনো দরকার ছিল না। আমরা এখানে উপস্থিত হয়েছি। দেখেন, আপনি একজন সাধারণ মানুষ হিসেবে যখন হসপিটালে আসবেন, আপনি একটা রোগীকে নিয়ে আসবেন হসপিটালে রোগী নিয়ে আসার পরে একজন কারিগরি নার্স, একজন কোন নার্স আপনার সেবা দিচ্ছে তা আপনি জানেন না। এখন আপনার রোগীকে ভালো করার জন্য একজন দক্ষ নার্সের প্রয়োজন, একজন সেবকের প্রয়োজন। এখন কারিগরি নার্স যে মাত্র ম্যাট্রিক পাস করার পরে এখানে 6 মাসের কোর্স করে, 6 মাসের কোর্স করার পরে এখানে নার্স হয়ে আসতেছে। আর আমরা যারা আছি বিএসসি নার্স, ডিপ্লোমা নার্স, আরএন হওয়ার পরে আসতেছি। তো আমাদের থেকে আপনারা সেবাটা বেশি পাচ্ছেন, সেবাটা আমাদের থেকে আপনারা বেশি পাচ্ছেন, এটা স্বাভাবিক। তো এটা যদি আপনারা না বুঝেন, আর আমরা আমাদের এই বৈষম্য দূর করার জন্য আমাদের নার্সিং সমাজে যারা আছে, যারা আছে তাদের কাছে আমরা অনুরোধ করব যে আপনারা এই বিষয়টা দেখেন। আমাদের স্টুডেন্টদেরকে আমরা দামায় রাখতে পারতেছি না। তারা ক্লাস বর্জন করে তাদের দাবি আদায়ের জন্য আজকে এখানে উপস্থিত হয়েছে। আজকে কম সংখ্যক স্টুডেন্ট এখানে উপস্থিত হয়েছে। সারা বাংলাদেশের সকল নার্সিং স্টুডেন্টরা যদি এখানে উপস্থিত হয়, সারা বাংলাদেশের সকল নার্সেরা যদি এখানে উপস্থিত হয়, আপনার রোগী, আপনার অসুস্থ রোগীটা মারা যাচ্ছে। আপনার সেবা খাতে দুর্ভিক্ষ নেমে আসবে নার্সেরা যদি রাস্তায় নেমে আসে। এই দুর্ভিক্ষ মীমাংসার জন্য আমাদের যা দাবিগুলো আছে, এই দাবিগুলো আপনারা যত দ্রুত সম্ভব হয় আপনারা সমাধান করেন। আর নয়তো এই পরিস্থিতি আমরা সুদৃষ্টি চাইবো যে সমন্বয়ক যারা আছে, আপনারা আমাদেরই একজন, আমরা আপনাদের হয়ে রাজপথে নেমেছি। আপনারাও চাইবো আমাদের সাথে আসেন, আপনারা আমাদের সহযোগিতা করেন, আমাদের নার্সের দিকটা বিবেচনা করেন। আমরা নার্সেরা এখানে দেখেন, একজন মানুষ 2 লাখ 3 লাখ টাকা খরচ করে যদি প্রবাসে যায়, 40,000 50,000 টাকা তারা রেমিটেন্স পাঠায় দেশে। আর আমরা নার্সেরা 5 লাখ 6 লাখ টাকা খরচ করার পরে যদি 6,000 5,000 টাকা দিয়ে আপনার চাকরি করতে হয়, এটা পরিবারের কাছে, আমাদের নিজেদের কাছে লজ্জাজনক। আমরা মনে করি যে আমরা এত লেখাপড়া করার পরে, ইংলিশ ভাষণে লেখাপড়া করার পরে 4 বছর 5 বছর লেখাপড়া করার পরে যদি আমরা 5,000 টাকায় চাকরি করতে হয়, তার থেকে ভালো আমাদের অন্য সেক্টরে চলে যাওয়া, রিক্সা চালানো, অন্য কাজ করা। আমি সবাইকে সম্মান করি এবং এটা বলি যে আমাদের যে এবং আরেকটা দাবি, আমাদের সবার প্রাণের দাবি, এখানে স্টুডেন্টরা আছে সবার স্টুডেন্টদের প্রাণের দাবি যে ডিপ্লোমাকে ডিগ্রি সমমান করা। আমরা ডিপ্লোমাদারি যারা আছি তারা কি করি, আমরা ইন্টার পাস করার পরে অ্যাডমিশন পরীক্ষা দিয়ে তারপর এখানে নার্সিং এ ভর্তি হই। তো আবার 4 বছর লেখাপড়ার পরে আমরা কিভাবে ডিগ্রি, আমরা আবার ইন্টার সমমান থাকি। ইন্টার সমমান তারা অযৌক্তিক আমি মনে করি। এই দিকটা সরকার বিবেচনা করবে। অভ্যন্তরীণ সরকারের কাছে আমাদের সকল নার্সদের একটাই দাবি, প্রাণের দাবি, যে ডিপ্লোমাকে ডিগ্রি সমমান করেন। আমাদের নার্সদেরকে আমাদের কর্মস্থলে, আমাদের সুবিধাজনক অবস্থানে এবং আমাদের যতটুকু প্রাপ্য পাওনা চাহিদা এতটুকু পূরণ করেন। আমরা সেবা খাতকে আরো উন্নত করব এবং যারা অসুস্থ রোগী আছে তাদেরকে আমাদের জীবন দিয়ে হলেও, আমাদের নিজের গা দিয়ে, আমরা রক্ত দিয়ে হলেও আমরা অনেক সময় রোগীদেরকে সেবা দিই। তো এইটা যদি হয়, আমরা যদি আমাদের চাহিদা পূরণ না পাই, তখন আমরা রোগীর সেবা দিতে থেকে আমাদের মন উঠে যায়, আমরা দিতে চাই না, আমাদের আগ্রহ হারিয়ে যায়। আমাদের দাবিগুলো আপনারা মেনে নেন। আমরা কথা দিচ্ছি, আমাদের নার্সিং সমাজ, আমাদের নার্সিং স্টুডেন্টরা আমাদের জীবনের বিনিময় হলো একটা রোগীকে আমরা অসুস্থ কোথাও ফেলে দিব না। আমরা ইনশাল্লাহ তাদের সেবা দিয়ে তাদেরকে সুস্থ সবলভাবে একজন জনশক্তিতে রূপান্তর করবো ইনশাআল্লাহ। আমরা ভবিষ্যতে বাইরের দেশগুলোতে যেতে পারি। এই জন্য ডিপ্লোমাকে ডিগ্রি সমমান করেন। তাহলে এই যে এত জনস্রোত, আমরা বলি জনস্রোত আর থাকবে না। জনস্রোত তখন জনশক্তিতে রূপান্তর হবে। বাইরের দেশগুলোতে যখন আমাদের এই নার্সের স্টুডেন্টরা বাইরে দেশে যাবে, নার্সরা যখন বাইরে দেশে যাবে, তারা এই প্রাপ্য অর্থ বাংলাদেশে পাঠাবে, রেমিটেন্স যোদ্ধা হিসেবে কাজ করবে। দেশ উন্নয়নে আমরা কাজ করব। আমরা চাই দেশ উন্নয়নে কাজ করতে, আমাদের সহযোগিতা করুন এবং আমাদের যে দাবিগুলো আছে এই দাবিগুলো মেনে নিন। এবং আমাদের যে বিএনএফসি দুর্নীতির আতরঘর, এই দুর্নীতির আতরঘর থেকে আমাদের রক্ষা করুন। এখানে যদি আরো কিছুর প্রয়োজন হয়, যেমন আমাদের দেখা যায় রেজাল্ট পাবলিশের সময় দেখা যায় ইন্টার এসএসসি তে রেজাল্ট হয় মাত্র 30 থেকে 60 কর্মদিবসের মধ্যে। আমরা মাত্র কয়জন স্টুডেন্ট, 30,000 20,000 স্টুডেন্ট পরীক্ষা দিই। এটার পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয় 6 মাস 4 মাস 3 মাস সময় লেগে যায়। এটা তো লাগার কথা না। ওনারা বলে আমাদের জনশক্তি কম, আর আপনারা আইটি সেক্টরের লোক বাড়ান। আমরা টাকা দিচ্ছি, আমাদের টাকায় আমরা প্রতিষ্ঠান চালাচ্ছি। আপনারা আইসি খাতে আরো লোক বাড়ান, আমাদের রেজাল্ট আগে করে দিন। আমাদের যেই 4 বছরের কোর্স 4 বছরের মধ্যে শেষ করেন। এই সব দাবিগুলো আমরা নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আশা করি মিডিয়া ভাই এবং কর্মী যারা আছে আপনারা দয়া করে বিষয়টা তুলে ধরবেন এবং সমন্বয়ক যারা আছেন আমরা আপনাদের সুদৃষ্টি আশা করছি।
আমরা আপনাদের সাথে ছিলাম, আপনাদের পাশে থেকে আমরা যেমন রাজপথে নেমেছি, আপনারাও আমাদের সাথে রাজপথে নামুন। এই চিকিৎসা শাস্ত্রকে আমরা উন্নত করতে চাই। প্রত্যেকটা রোগী যেন তার সব প্রাপ্য চিকিৎসাটুকু পেয়ে হসপিটাল ছাড়তে পারে এবং নার্সদের থেকে যেন সুন্দর আচরণ পেয়ে যেতে পারে, এটার ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। আমাদের জন্য সবার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। আসলে আজকে আমাদের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের বাংলাদেশে হসপিটালে, বিভিন্ন হসপিটালে, প্রাইভেট সরকারি হসপিটালে 6 মাস কোর্স করে অনেক নার্সরা জব করতেছে, তাদের কোনো রেজিস্টার নাই, তারা বিএনএফসি আন্ডারে টাকা দিয়ে ঘুষের মাধ্যমে জব করতেছে। আর তাদের কারণে আমাদের স্বাস্থ্যখাত বিভিন্নভাবে হুমকি স্বরূপ হচ্ছে। যেখানে আমরা 3 বছর 6 মাস একটা কোর্স করে, ডিপ্লোমা বিএসসি করে আমরা একটা জব পাই না, অথচ তারা 6 মাস কোর্স করে, মেট্রিক পাস করে তারা সরকারি হসপিটালে, প্রাইভেট হসপিটালে জব করতেছে এবং তাদের কারণে আমাদের পেশেন্টরা ঠিকমতো সেবা পাচ্ছে না। আর এই সেবার কারণে, ভুয়া সেবার কারণে আমাদের পেশেন্টরা ঠিকমতো সুস্থ হয়ে উঠছে না। আর আমরা এই ভুয়া নার্স নির্মূল করার জন্য মূলত এখানে এসেছি। আর আমাদের একটা কারিগরি নার্স আছে যারা 6 মাস করে আমাদের সমতুল্য হয়, তো এটা আমাদের জন্য বৈষম্য। আর এই বৈষম্য দূর করার জন্য আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কাছে যাতে পৌঁছায়, তার জন্য আমরা এই আন্দোলনের ডাক দিয়েছি। আর আমরা বিশ্বাস করি যে আমাদের এই আন্দোলন সফল হবে এবং আমাদের এই ভুয়া নার্স নির্মূল হবে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এই ভুয়া নার্স নির্মূলে খুব উদ্যোগী হবে। আর আমরা আমাদের যে নার্সিং সমাজ আছে, ডিপ্লোমা বিএসসি, তারা আমাদের সঠিক মর্যাদা পাবো এবং সঠিকভাবে আমাদের হসপিটালে, প্রাইভেট হসপিটালে, সরকারি হসপিটালে আমরা জব পেয়ে আমরা পেশেন্টদের সঠিক চিকিৎসা সেবা দিতে পারবো।